বাংলাদেশ ও ধারাবাহিকতার অভাব এজন্য একে অন্যের পরিপূরক। এক ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স তো পরের ম্যাচেই সেই পুরনো বাংলাদেশ। গলের পর কলম্বো টেস্টে প্রথম দিনে বাংলাদেশের পারফরম্যান্স গ্রাফ দেখলে তা যে কারোরই চোখে পড়বে। গলের প্রথম ইনিংসে 500 ছুঁই স্কোর করা বাংলাদেশ কলম্বোয় 250 করতে পারবে কিনা তা নিয়ে জেগেছে শঙ্কা। 250 করতে যে এখনো 30 রানের প্রয়োজন। প্রথম দিন শেষে 8 উইকেটে 220 রান করতে পেরেছে বাংলাদেশ। দিন শেষে 9 রান করা তাইজুলের বিপরীতে 5 রানে অপরাজিত আছেন এবাদত হোসেন। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার শুরুটা হয় একদম ইনিংসের শুরু থেকেই, দলীয় 5 রানে এনামুল হক বিজয়ের ড্রেসিং রুমে ফেরার মধ্য দিয়ে। অথচ টেস্ট শুরুর আগে গত টেস্টে ডাকমারা বিজয়ের দারুণ প্রশংসা করেছিলেন কোচ ফিল সিমন্স। বাংলাদেশি ওপেনার শক্তিশালী হয়ে ফিরবেন বলে আশা করেছিলেন তিনি, কিন্তু বিজয় কোচের আস্থার প্রতিদানই দিতে পারলেন না। শুরু থেকেই ব্যাটাররা ছিল যাওয়া আসার মধ্যে। মাঝে বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকলেও খুব একটা সুবিধা করতে পারেনি টাইগাররা। ক্রিজে কেউই থিতু হতে পারেননি। দলের সবচেয়ে বড় জুটিটা গড়েন মুশফিকুর রহিম ও লিটন দাস। তবে লিটনের বাজে শট সিলেকশনে 67 রানের জুটিটা ভেঙে যায়। কলম্বো টেস্টের প্রথম দিনটা টাইগারদের ব্যাটিং ব্যর্থতা দিয়েই শেষ হলো। আহমেদ শাফি, চ্যানেল আই।